हमें खाते हैं तेरे दर का, हमें पीते हैं तेरे दर का। सुभान अल्लाह सुभान अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमें खाते हैं तेरे दर का, हमें पीते हैं तेरे दर का। हमें खाते हैं तेरे दर का, हमें पीते हैं तेरे दर का। ये पानी तेरा पानी या रसूल अल्लाह, ये पानी तेरा पानी, ये दाना तेरा दाना, ये पानी तेरा पानी, ये दाना तेरा दाना। तू शम्मे रिसालत है आका, आलम तेरा परवाना। एक बार जोड़ी जोड़ी सुभान अल्लाह। हाय अल्लाह। हमार गौस पाक मुहिउद्दीन আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের দরবার থেকেও পেয়েছেন, মাওলা আলীর দরবার থেকেও পেয়েছেন, কারণ উনি তো আহলে বাইতের একজন সদস্য। पंजतन के नबी अली फातिमा इमाम इमाम हुसैन। বসো বসো, যেখানে বসো, তোমরা থাকলে তোমাদের জলসা হবে। এখানে বসো। पंजतन नबी अली फातिमा হাসান হুসাইন আর আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে আওলাদে রাসূল আহলে বাইত। হযরত আব্দুল আজিম স্যার রহমাতুল্লাহ করাচিতে মাজার নাম কোথা বাজে? হযরত আব্দুল আজিম বচতা শরীফ। আর কার মাজার করাচিতে? জি মনজুর আলম। মনজুর বাহ মিষ্টি খাচ্ছে। হুজুর মঞ্জার হাসান মাজার হাসান হুজুর আপনাদের এখানে আছে গজনফর হাসান হুজুর। সব আহলে বাইতের মধ্যে গণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। এইজন্য নবী বলেছেন আহলে বাইতের সঙ্গে কোরআনের সম্পর্ক, কোরআনও যেমন শেষ হবে না, নবীর আহলে বাইতও শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনকে যদি সঠিক জানতে চাও তো আহলে বাইতের দরবারে যাও, কোরআনকে যদি জানতে চাও তো মাওলা আলীর দরবারে যাও, কোরআনকে যদি জানতে চাও গরিব নওয়াজের দরবারে যাও, কোরআনকে যদি বুঝতে চাও ইমাম হাসানের দরবারে যাও, কোরআনকে যদি বুঝতে চাও ইমাম হুসাইনের দরবারে যাও, কোরআনকে যদি বুঝতে চাও ফাতেমা জননীর দরবারে যাও, কোরআনকে যদি বুঝতে চাও গৌসের দরবারে যাও, কোরআনকে যদি জানতে চাও মুর্শিদের দরবারে যাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। কোরআন যখন জমা হলো সাইয়েদনা উসমান গনি, আমরা সুন্নি, আমরা শিয়া নই, আমরা চার খলিফাকেই মানি। এই কথা ঠিক কিনা বলো? আর যারা শিয়া তারা শুধু মাওলা আলীকে মানে, বাড়ে বাড়ে সাহাবী বাদ। এ মাওলানা আসেন আসেন, এখানে আসেন, মাওলানা তাহির সাহেব হুজুর এখানে আসেন। আপনারা তো প্রেরণ। যারা শিয়া তারা শুধু মাওলা আলীকে মানে, আর আমরা সুন্নি, আমরা সিদ্দিক আকবর কেও মানি, হযরত উমর ফারুক আজম কেও মানি, উসমান জিন্নুরাইন কেও মানি, শেরে খোদা মাওলা আলী কেও। ভালো করে বুঝি, কোরআন যখন জমা হলো সাইয়েদনা উসমান গনি খুশি করে মাওলা আলীকে শোনাচ্ছেন, ও ভাই আলী দেখো কোরআন এক জায়গায় জমা হয়ে গেছে। যিনি জামিল কোরআন বলা হয় না, খুতবাই পড়া হয়, উসমান গনিকে জামিল কোরআন বলা হয়। কোরআন জমাকারী এক জায়গায় করেছেন, আয়াত কিতাব আকারে করেছেন। মাওলা আলী মুচকি হেসে বলেছিলেন যে আমি আলী জিন্দা কোরআন। এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হায় হায় গৌসে পাক
আলেম পাস করেছে মওলানা, উনি তো মাদার জাদু। খুব ভালো করে শুনলে বাবাজিরা, আমার গৌসে পাক তো মাদার জাদু, মায়ের পেট থেকে ওলি। আপনারা এত দূর শুনেছেন উনি মায়ের পেট থেকে ওলি। একটা দলিল দেবো, দেওবন্দীদের খুপড়ি উড়ে, কিতাবটার নাম হচ্ছে আখবারুল আখিয়া, দেওবন্দের ছাপা বই আমার কাছে আছে, খোদ দেওবন্দের। ওই বইয়ের লেখক কে? হুজুর মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে কি দেওবন্দি কি বারালি সবাই একটা আল্লাহর ওলি বলে মানে, এবং উনাকে সম্বন্ধে দেওবন্দিরা বলেছে যে উনার কলম থেকে আল্লাহ পাক চুল পরিমাণ ফুল লেখনি লেখায় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। গৌসে পাক আখবারুল আখিয়ার কিতাব লিখেছেন, আখবারুল আখিয়া। এর বাংলা মানে হলো ভালো লোকেদের খবর, খবরের বহু বচন আখবার। আর ওই কিতাবের মধ্যে গৌস পাকের জীবনী দিয়ে কিতাবটা শুরু করেছে। একবার জোরে বলেন, বড় পীর গৌস পাকের জীবনী দিয়ে কিতাবটা শুরু করেছে। তো তাতে ফার্স্টেই লিখেছে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন, কলাল আব্দুল কাদের জিলানী, মানে আব্দুল কাদের জিলানী বলেছেন, কুনতু ওলিয়ান আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যেমন আমরা হাদিস পড়ি না যে নবী বলেছেন কুনতু নাবিয়ান আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন থেকে নবী ছিলাম। হায় হায় হায়। তো গৌস পাক বলছেন কুনতু ওলিয়ান আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি আব্দুল কাদের জিলানী তখন থেকে ওলি ছিলাম যখন আদমের অস্তিত্ব তৈরি হয়নি, আদম পানি এবং মাটির মধ্যে ছিল, আমি আব্দুল কাদের জিলানী তখন থেকে ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে মায়ের পেট থেকে বলি বললে একটু কম করে বলা হবে, ঠিক কি না? গৌসে পাক আদি থেকে ওলি, দুনিয়ায় এলেন, বাগদাদের নিজামিয়া মাদ্রাসা থেকে মওলানা পাস করলেন, আরবি ভাষার অগাধ পণ্ডিত আমার গৌসে পাক। উনার মাতৃভাষা ছিল ফারসি। কি ছিল বাপ? ফারসি। কিন্তু উনি আরবি ভাষা, লোকেরা চাইতো যে গৌস পাক একটু ওয়াজ করুক, তো ওয়াজ করেন, একদিন আমার গৌসে পাক স্বপ্ন দেখছে, নবীজি, নবীকে স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার না, খারাপ ব্যাপার। قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني لأن الشيطان لا يتمثل بي। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দর্শন করলো সে ব্যক্তি আমাকেই দর্শন করলো, কেননা ইবলিস শয়তান কোনোদিন আমার সুরত ধরতে পারে না, পারে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমার গৌস পাককে বলেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি ওয়াজ করো না কেন? ওয়াজ করো না কেন? আমার গৌস পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একজন হচ্ছি অনারবীয়, আমি আরবের বাইরের মানুষ, আমার মাতৃভাষা হচ্ছে ফারসি, এই জন্য আরবি ভাষায় ওয়াজ করতে আমার বড় লজ্জা লাগে। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার গৌস পাককে বললেন, হে আব্দুল কাদের জিলানী গো, তুমি একটু জিভখানা বের করে দাও। আমার গৌস পাক
পাক জিভখানা বের করে দিলেন। তখন আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি খানিকটা জবানের মুখের থুতু মুবারক আমার গৌস পাকের জিভের মধ্যে দিয়ে দিলেন। তিনি একটা একটা করে 7 ফোঁটা থুতু দিলেন। 7 ফোঁটা থুতু দিয়ে নবী বলছেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমার এই থুতুটা গিলে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌস পাক নবী থুতু মোবারক গিলে ফেলেন। গেলার পর আমার নবী বললেন, হে আব্দুল কাদের, আগামী কাল থেকে তুমি অবশ্যই আরবি ভাষায় ওয়াজ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছট করে ঘুম ভেঙে গেল, আমার গৌস পাকের ঘুম ভেঙে গেল। তিনি মনে মনে চিন্তা করছেন, আরে এত সুন্দর স্বপ্ন আমি দেখলাম যে আল্লাহর হাবিব আল্লাহর নবী তার পবিত্র মুখের থুতু মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিলেন। চিন্তা করতে করতে আমার একটু শুয়ে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর দ্বিতীয় অধ্যায়ে আবার স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আমার গৌস পাককে এসে বলছেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি ওয়াজ করো না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি মাওলা আলীকে একই জবাব দিলেন, বলে হুজুর গো, আমি হচ্ছি আরবের বাইরের মানুষ, আমার মাতৃভাষা হচ্ছে ফার্সি, এই জন্য আরবি ভাষায় ওয়াজ করতে আমার বড় জড়তা লাগে। আমার মাওলা আলী বললেন, এই আব্দুল কাদের, আমার সামনে তোমার জিভখানা একটু বের করে দাও। তখন আমার গৌস পাক জিভখানা বের করে দিলেন প্লেটের মতো। তখন আমার শাহানশাহ বেলায়েত শেরে খোদা মাওলা আলী টস 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 করে 6 ফোঁটা থুতু মুবারক আমার গৌস পাকের জিভের মধ্যে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে বলছেন, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, তুমি এটা গিলে নাও, গিলে নাও। উনি ওটা গিলে নিলেন। তারপর মাওলা আলী বললেন, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আগামী কাল থেকে তুমি অবশ্যই আরবি ভাষায় ওয়াজ শুরু করে দেবে। আমার গৌস পাক তখন দুটো হাত জড়ো করে আমার মাওলা আলীকে প্রশ্ন করেছিলেন, হুজুর গো, আল্লাহর হাবিব আল্লাহর নবী তিনি আমার জবানের মধ্যে 7 ফোঁটা থুতু দিয়েছেন, আর আপনি 6 ফোঁটা দিলেন, 1 ফোঁটা কম দিলেন কেন? এর তাৎপর্য কি, কারণটা কি? আমার মাওলা আলী বলেছেন, হে আব্দুল কাদের জিলানী গো, আল্লাহর নবী 7 ফোঁটা থুতু দিয়েছেন বলেই আমি তোমাকে 6 ফোঁটা দিলাম। আমিও যদি 7 ফোঁটা দিতাম নবীর বরাবরই করা হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ফাইজে আলী, ফাইজে মুস্তাফা গৌস পাকের মধ্যে এসেছে। শাহান সাহেব গৌস পাক তার পরের দিন মসজিদে ফজরের নামাজ পড়ে বলছে, আমি একটু ওয়াজ করব। মানুষ তো আনন্দ উদ্বেলিত, এতদিন তো চাতক পাখির মতন অপেক্ষায় ছিল আব্দুল কাদের জিলানী গৌস পাক ওয়াজ কেন করেন। আজকে নিজে মুখে বলছে আমি ওয়াজ করব। ওয়াজ শুরু করে দিয়েছে। মসজিদের ভেতরে ওয়াজ করছে, কণ্ঠ 2 কিলোমিটার পর্যন্ত চলে যায় বিনা মাইক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে খবর হয়ে যাচ্ছে যে এতো আব্দুল কাদের জিলানীর কণ্ঠ। তো দলে দলে লোক আসছে, মসজিদের লোক ধরে না, একদম হাজার 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 লোক বসে গৌসে পাক ওয়াজ করছে। কেন? একদিক দিয়ে নবী মুস্তাফার ফয়েজ, অপর দিক দিয়ে মাওলা আলী পাকের। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আহলে বায়ত কি 4টি খানি চিনিস? আর যারা আহলে বায়তের ঘরানা, যাদের শানে আজকের মাহফিল, হুজুর মঞ্জার হাসানাইন হুজুর, হযরতে আজমাতুল্লাহ, হযরতে আব্দুল আজিজ, বা যার 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 উনাদের অচ্যুত শরীফের সমস্ত ওলিদের কথা বলছি, তাদের শানের মাহফিল আছে আহলে বায়তের ঘরানা। মূল্যহীন মনে করেন
फैज़े अली फैज़े তুমি সদা জপো নাম আলী আলী সুবহান আল্লাহ মুছে যাবে মনের কালি বেশক সুবহান আল্লাহ কালাম শুনবেন হুজুর মৌলা আলীকে কি শান আহলে বাইতের সদস্য পঞ্চতন পাকের সদস্য কি শান তারই বংশ থেকে গৌস পাক তারই বংশ থেকে খাজা পিয়া তারই বংশ থেকে হুজুর মঞ্জার হাসনাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি সদা জপো নাম আলী আলী মুছে যাবে মনের কালি তুমি সদা জপো নাম আলী আলী মুছে যাবে মনের কালি একবার জোরে বলেন সুবহানাল্লাহ মৌলা আলীর শান হাদিসের বায়ান শুনে রাখো ভাই বেশক সুবহানাল্লাহ ভালো করে শোনো মৌলা আলীর শান হাদিসের বায়ান শুনে রাখো ভাই ও মুসলমান মৌলা আলীর শান হাদিসের বায়ান শুনে রাখো ভাই ও মুসলমান জ্ঞানের শহর আমি নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে জ্ঞানের শহর আমি নবী আর দরজা তার মৌলা আলী দেখো জ্ঞানের শহর আমি নবী দরজা তার মৌলা আলী তুমি সদা জপো নাম আলী আলী মুছে যাবে মনের কালি একবার জোরে 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 সুবহানাল্লাহ কেমন সেই দরজায় যারা ঢুকেছে আহলে বাইতকে যারা চিনেছে আহলে বাইতকে যারা ভালোবেসেছে মাওলা আলীর গেট দিয়ে যে শহরে প্রবেশ করেছে সেই বেলায়েতের কিছু পেয়ে এই কথা ঠিক কি না বলেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা না হুজুর ভালো করে শুনুন ওই জ্ঞানের শহরে নবী কি বললেন আমি জ্ঞানের শহর আর দরজাটা কে আলী সুবহানাল্লাহ ওই জ্ঞানের শহরে প্রবেশ যে করে মারিফতের ভেদ বুঝতে সে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জ্ঞানের শহরে প্রবেশ যে করে মারিফতের ভেদ বুঝতে সে পারে ওই জ্ঞানের শহরে প্রবেশ যে করে আরে মারিফতের ভেদ বুঝতে সে পারে আরে গিয়ে মাওলা আলীর দারে দেখো গিয়ে মাওলা আলীর দারে হয়েছে যত কুতুবি ওলি দেখো গিয়ে মাওলা আলীর দারে হয়েছে যত কুতুবি ওলি তুমি সদা জপো নাম আলী আলী মুছে যাবে মনের কালি একবার জোরে জোরে সুবহানাল্লাহ তারপরে শুনেন নবী কি বললেন মান কুনতু মাওলা ফাহাজা আলী মাওলা আমি নবী যার মাওলা এই সাহাবারা শুনে রাখো আলীও তার মাওলা এখানে মাওলা মানে খলিফা নয় কিন্তু মাওলা মানে আমি নবী যার প্রিয়তম আলীও তার প্রিয়তম আমি নবী যার সহযোগী আমার আলীও তার সহযোগী একবার জোরে বলে সুবহানাল্লাহ নবী কি বলছেন ওরে আমি যার মাওলা আলী তার মাওলা হাদিসে বলেন রাসূলুল্লাহ হায় 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 আমি যার মাওলা আলী তার মাওলা হাদিসে বলেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা আর হাদিসে বলেন রাসূলুল্লাহ আর তত কেন বোঝো না মোল্লা ওরে তত কেন বোঝো না মোল্লা দিন যে তোমার গেল চলি ওরে তত কেন
বোঝো না মোল্লা দিন যে তোমার গেল চলে তুমি সদা জপ নাম আলী আলী মুছে যাবে মনের গালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাস্ট ভনিতা শুনে নেন ওরে বসির সচিস্তি দিবস রাতি জ্বালাই আলীর প্রেমের বাতি ওরে বসির সচিস্তি দিবস রাতি জ্বালাই আলীর প্রেমের বাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসির সচিস্তি দিবস রাতি জ্বালাই আলীর প্রেমের বাতি हर काली बेरे ऊपर आली जे गाली नारे तकबीर अल्लाह नारे तकबीर अल्लाह नारे सालत नारे सालत वाला गालिबिन कुल्ल गाली खुतबा पढ़ा हर गाली बेरे ऊपर आली जे गालिबे देखो ना তোমরা হাদিসে খুলি हर गाली बेरे ऊपर आली जे गालिबे देखो ना তোমরা হাদিসে খুলি তুমি সদা জপো নাম আলী আলী মুছে যাবে মনের हक सुभान अल्लाह हक কোন একটা সস্তা জিনিস তোলার সময় ইয়া আলী বলে শরীরে শক্তি চলে আসে হা হা শক্তির প্রতীক মওলা बेशक ক্ষমতার প্রতীক মওলা ফাতে খাইবার মওলা বুঝতে পেরেছেন রাসূলের জামাত মওলা হাসান হোসেনের পিতা ইবনে মাজাহ হাদিস নবী বলছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيد الشباب اهل الجنه وابوهما خير منهما আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি ইবনে মাজাহ হাদিস পাকে ঘোষণা করেন আমার প্যারা হাসান আমার প্যারা হুসেন এই দুজনে হচ্ছে জান্নাতি যুবকদের সরদার আর তাদের পিতা হযরতে আলী ওদের থেকেও বেশি উত্তম सुभान अल्लाह सुभान अल्लाह হা হা এই পনিশলের মুসলমান আহলে বাইতের কি শান বাবা পাঞ্জাতনির কি শান একটু ভালো করে বুঝে দেখো আমার নবীজি বলেন আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন আলী চেহারার দিকে তাকানো ইবাদত सुभान अल्लाह सुभान अल्लाह আমার নবী ইন্তেকাল করার পরে জগৎ জননী নবীর ঘরণী আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে ইসলামী একটা মিটিং চলছিল কি চলছিল মিটিং মজলিস চলছিল ওই মজলিসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আছেন সাইয়েদনা হযরতে ওমর ফারুক আছেন হযরতে উসমান গনি আছেন হযরতে আবু হুরায়রা আছেন হযরতে সালমান ফারসি আছেন হযরতে আনাস বিন মালিক আছেন শেরে খোদা মাওলা আলী আছেন আরো বড় বড় জলিলুল কদর সাহাবীরা ওই মিটিং এর মধ্যে হাজির আছেন এই পুনিশলের বাবাজিরা আমার সোনার চাঁদ যুবকেরা একটু ভালো করে তোমরা শুনে নাও যতক্ষণ মিটিং চলছিল কথা চলছিল হযরত আবু বকর সিদ্দিক তিনি যত কথা বলছেন কিন্তু নজর রয়েছে মাওলা আলীর চেহারার দিকে সুবহানাল্লাহ মাওলা আলীর দিকে তাকিয়ে কেউ কিছু কথা বলছে তার দিকে তাকাচ্ছেন না উত্তরও দিচ্ছেন কিন্তু নজর আছে মাওলা আলীর দিকে সুবহানাল্লাহ আমার নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছেন যে তার আব্বা হযরত আবু বকর সিদ্দিক শুধু এক নজরে আমার মাওলা আলীর দিকে তাকিয়ে আছে
মজলিস শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল, যে যার বাড়ির মধ্যে চলে গেল। তখন আমার নবীর বিবি, নবীর করণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের আব্বা জান হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, বলে আমার আব্বা জান গো, যতক্ষণ মিটিং চলছিল, যতক্ষণ আলোচনা চলছিল, আমি নজর করে দেখলাম সব সময় আপনি আলীর দিকে তাকিয়ে রয়েছেন। ব্যাপারটা কি? আলীর চেহারার দিক থেকে চোখগুলো হটাননি, আলীর চেহারার দিক থেকে চোখের নজরটা সরাননি, কি ব্যাপার? তখন হযরত আবু বকর সিদ্দিক নিজের বেটি আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও মা আয়েশা শোনো শোনো, আমি কেন আলীর চেহারার দিকে তাকিয়েছিলাম? আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিবের পাক জবানে শুনেছি যে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদাতুন, আলীর চেহারার দিকে, আলীর মুখের দিকে তাকানো ইবাদত। একবার জোরে জোরে, আরো জোরে, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আমি যতক্ষণ আলীর চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি তো নামাজের মধ্যে ছিলাম না ঠিকই, আমি কোরআন তেলাওয়াতের মধ্যে ছিলাম না ঠিকই, আমি কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে ছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভাইটাল কথা বলবো, যদি শুনতে চান। নবী কি বললেন? আলীর মুখের দিকে তাকানো ইবাদত। আর মাওলা আলী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কেউ পিছন থেকে আমার মাওলা আলীকে দেখছে, তার কি শুধু মুখটা দেখতে পাচ্ছে? অনেক মানুষের পিছন দিক দেখা যায়, মুখ দেখা যায় না। এমন হয় কি হয় না? এই জোরে ছেড়ে বলো না। মাওলা আলী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মুখ দেখতে পাচ্ছেন, তার জন্য কিছু অফার আছে তো। এই জন্য আল্লামা হাসমি মিয়ার বড় ভাই হুজুর সাইকুল ইসলাম মাদানী মিয়া বলছে, আলী ऐसा बाबरकत नाम है, कोई उसको बिगाड़ नहीं सके। जैसे कि उर्दू में कहते हैं कि हम रोटी वोटी, वो के बोले जमा 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 गलो, अरे भात काट देवे ना, भात सिंगल কাদ বলে কোন কথা কিন্তু আমরা বলি, আরে পানি টানি দাও না, পানি আর টানি। তো উর্দুতে এরকম বলে, চাবল বল, দানা বানা, रोटी वोटी। अगर ऐसा कोई कहे तो आली को अगर ऐसा कहे तो क्या होगा? आली वली। एक बार जोरे बोलो, आली वली। आली को कोई बिगाड़ नहीं सकेगा, अगर कोई बिगाड़ना चाहे तो फिर वली बन जाता है, क्योंकि जो साहबी, हर साहबी अल्लाह का वली है। एक बार जोरे बोलो सुभान अल्लाह। तो नबी মাওলা আলীর জন্য আমাদের যারা মাওলা আলীর মুখ দেখতে পাচ্ছে না, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তার জন্য কিছু অফার নবী দিয়েছেন, শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলেছেন, জান নাজরু ইলা আলিয়িন ইবাদাতুন। প্রথম হাদিসে নবী বললেন, আলীর মুখমণ্ডল দেখা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। তারপর নবী ওয়াজহুন শব্দটা বাদ দিয়ে বলছেন, মুখমণ্ডল শব্দটা বাদ দিয়ে বলছেন, নবী বলেন আন্নাজু ইলা আলীর ইবাদাতুন, আলীর দিকে তাকানোই ইবাদত। আলীকে সামনের দিকে তাকালেও তোমার ইবাদত হবে, মাওলা আলীকে যদি ডান দিক থেকে দেখো তাও তোমার ইবাদত হবে, মাওলা আলীকে যদি বাম দিক থেকে দেখো তাও তোমার ইবাদত হবে, মাওলা আলীকে যদি পিছন দিক থেকে দেখো তাও তোমার ইবাদত হবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এখন যারা মাওলা আলী জমানায় ছিল, তার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব দিক দিয়ে আলীকে দেখেছে, এই দেখেছে না দেখেন? দেখেছে। কারণ আমরা কি মাওলা আলীর মাজারতে নাজাফে, ইরাকের নাজাফে, নাজাফা সব জায়গা আছে, মানে মাওলা আলীর মাজার।
বলা হয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদ মনে হয় মাওলা আলীর মাজারে। আবার জোরে বলি সুবহানাল্লাহ সাদা মাজার না। তো মাওলা আলীর মাজারে যদি চলে যাও তা আলীকে দেখতে পাবো আমরা। তো কিয়ামত মধ্যে মুসলমানদের কি হবে? এত মাওলা আলীর মুখমণ্ডল দেখতে পাবে না, আলীকে সামনে দিকে পেছনে দিকে ডান দিকে বাম দিক থেকে কোন দিক দিয়ে দেখতে পাবে না। নবী তাও কাউকে বঞ্চিত করেন না। কিয়ামত পর্যন্ত পাঞ্জাতন ভক্ত আহলে বাইত ভক্ত মুসলমানদের জন্য দয়ার নবী মুস্তাফা মেসেজ দিয়েছেন, এই তওবা দিয়েছেন বিশ্বের মানুষের উদ্দেশ্যে। নবী মুস্তাফা হাদিস থেকে ঘোষণা করে দিয়েছেন যে আযিকরু আলীর ইবাদাতুন, আলীর নামে চর্চা করা ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার।